কাল থেকে আমাদের কলেজ 1 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই 1 মাস তোমাকে ছেড়ে থাকতে আমার খুব খারাপ লাগবে। আমারও তোমাকে ছেড়ে থাকতে খারাপ লাগবে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, নানি আর নানির এক ভাই আছে। মা আর নানি। তোমার বাবা নেই? না, জন্মের পর আমি বাবাকে দেখিনি। বাবার আদর কেমন হয় তাও জানি না। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা আছেন। তোমার মা নেই? না, আমার জন্মের পর থেকে মাকে দেখিনি, মায়ের আদরও পাইনি। আচ্ছা বলো তো, মায়ের আদর কেমন হয়? সে তোমাকে বলে বোঝাতে পারবো না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি না খেলে মাও খায় না। আমি এত বড় হয়েছি তবুও মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আর আমার যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে তো কোনো কথাই নেই। মা যে কি অস্থির হয়ে যায় তা তোমাকে বোঝানো যাবে না। এবার বলো তো, তোমার বাবা তোমাকে কিভাবে আদর করে? সে কথা বলে তোমাকে বোঝানো যাবে না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণ বাবা আমার জন্য অস্থির হয়ে থাকে। আমাকে দেখার পর মনে হয় আমি যেন হারিয়ে গিয়েছিলাম, আমাকে আবার খুঁজে পেয়েছে। আর আমি ঘুমোতে গেলে বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোবার আগে বাবা চুমু না দিলে আমার ঘুমই হয় না। আর যখন আমার কলেজে আসার সময় হয় তখন বাবার চোখ অশ্রুতে ভরে যায়। মনে হয় আমাকে চির বিদায় দিচ্ছে। আরো কত কি। তোমার কথা শুনে বাবার আদর পেতে আমার ভীষণ ইচ্ছে করছে। আমার যদি বাবা থাকতো। আর তোমার মায়ের আদর যত্নের কথা শুনে আমারও মায়ের আদর পেতে ভীষণ ইচ্ছে করছে। আমার যদি মা থাকতো তাহলে মাও আমাকে এভাবে আদর করতো। এক রিলে যদি এমন হয় তাহলে কি? তুমি তো কোনোদিন মায়ের আদর পাওনি, আর আমিও কোনোদিন বাবার আদর পাইনি। চলো আমরা দুজন কয়েকদিনের জন্য বদল হয়ে যাই। কিভাবে? আমাদের দুজনের চেহারা তো একই রকম, তাই তুমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে চলে যাও আর আমি তোমার বাবার কাছে চলে যাই। গুড আইডিয়া। আমি তোমার মায়ের কাছে গেলে মা বুঝতেই পারবে না, আর তুমি আমার বাবার কাছে গেলে বাবাও বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের দুজনের খুব মজা হবে। 1 মাস পর কলেজ খুললে আমরা আবার যে যার বাবা মার সন্তান হয়ে যাব। তাহলে আমরা দুজন দুজনার খুঁটিনাটি সবকিছু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, কাল আমার মা আমাকে নিতে আসবে। হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। শোনো, কাল আমাদের কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। তুমি সকাল 10টায় গাড়ি নিয়ে চলে এসো আমাকে নিতে। আসবো মা, আসবো। তোকে কতদিন দেখি না। কাল এসে প্রাণ ভরে দেখে নিও। রাখি। খোদা হাফেজ। খোদা হাফেজ। কোয়েলি, এখনো তো কেউ এলো না। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। কাকুলি, বাবা তুই যা। এই দাঁড়া, এটা নিয়ে যা, ধর। বাই বাবা। হ্যাঁ কেমন আছিস মা? না মানে আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? এতদিন মনটা ভালো ছিল না, কিন্তু তোকে দেখে মনটা খুশিতে ভরে গেছে। কিন্তু তুই বোধহয় কিছু ভুলে গেছিস। ভুলে গেছি? তো গাড়ি তোর, আমি সুপারের কাছে গিয়ে কাগজপত্র সই করে আসি। হ্যাঁ,
কি আমার বাবাকে কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, লাগতেই হবে। ওই যে মা, জলদি জলদি যা। মা, তুই গাড়িতে বস মা, আমি সুপারের কাছে কাগজ সই করে আসি। আচ্ছা। মাকে কেমন লাগলো? অপূর্ব, দেখতে হবে না কার মা। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসে। কি নাম আপনার মেয়ে? কাকলি চৌধুরী। দেখছি। ঠিক আছে। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন। জি। চল মা। গাড়িতে উঠে। মা, কাকলি এসেছে। কাকলি, তোর ঘরে যা, আমি রান্নাঘর থেকে আসছি। আচ্ছা। তাহলে উনি কাকুলির নানি? নানি, নানি তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? মা, নানি, মাম্মিকে মা, গ্র্যান্ডমাকে নানি। হঠাৎ এসব কি? ওসব কিছু না, এটা বাংলাদেশ। আজ থেকে ওসব বিদেশি ধার করা ভাষার কথা নয়। বাংলা ভাষায় কি শব্দের অভাব আছে? নেই। ও মা, এ কি গো, কদিন আগেও তো বাংলাদেশ বাংলা ভাষাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করতো, হঠাৎ এসব কি? কদিন আগে আমি বোকা ছিলাম, এখন বুদ্ধিমতী হয়েছি। বুদ্ধিমতী হয়েছি? যা, ঘরে যা। এই হয়েছে, এখন খরচ চিনব কি করে? এই, দাঁড়িয়ে আছো কেন? ব্যাগ নিয়ে আমার ঘরে যাও। জি। কেমন যেন হয়ে গেছে। আশ্চর্য, কাকলি আমার সাথে দেখা না করেই হোস্টেল ছেড়ে চলে গেল। আর বলিস না, মেয়ে যাত্রী হলো বেঈমান। বস বস, আরে বস না। শোন, আজ আমি কাকলির বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসবো। ঠিকানা জানিস? রেজিস্টার খাতা থেকে জেনে নেব। হ্যাঁ, তাহলে চল, দুজন দুজনের ঠিকানা নিয়ে দেখা করে আসি। চল চল। সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যালো কাকুলি, আমি কুহিলি বলছি। এবার বলো বাবাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে।
মনে হচ্ছে জীবন এতদিন অপূর্ণ ছিল, এবার পূর্ণ হয়েছে। এখন তুমি বলো, মাকে তোমার কেমন লাগছে? উফ, আর বলো না, মায়ের আদর আমাকে পাগল করে তুলেছে। আজ আর নয়, কাল আবার ফোন করব। রাখি, খুদা হাফেজ, গুড নাইট। মা ঘুমিয়েছে কিনা দেখে আসি। বাবা কি করছে দেখে আসি। আমার বাবার ছবি, আমার বাবার ছবি নিয়ে উনি কাঁদছেন কেন? কি ব্যাপার? আমার মায়ের ছবি কোহেলির বাবার কাছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমি, কোহেলি, বাবা, মা